জগন্নাথ বাবা তুমি ভালো থেকো, তাই তো? আচ্ছা, খুব ভালো। সবাই তো নিজে যাতে ভালো থেকে চায়, ও বলেছে তুমি ভালো থেকো। দেখো কত ভালো ছেলে। জয় জগন্নাথ, রথ এসেছে। ও দেখ গোপু দিচ্ছে, গোপু তোমার তস হয়েছে না কেন? আমি রথ কিনতে যাবো বলি। রথ কিনতে যাবো বলে তস হয়েছে না? চলো যাই। গুড ইভিনিং সবাইকে। তো দেখে বুঝতেই পারছেন এটা রথযাত্রার আগের দিনের সন্ধ্যেবেলার ব্লগ। যদি ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল। তো গুটি দেখতেই পাচ্ছিলাম ওর একদম তস হয়েছে না রথ কিনতে আসবে বলে। আমাকে সেই সকাল দিয়ে শুনেছে যে বিকালে রথ কিনতে যাবো, মাথা খারাপ করে দিচ্ছে। তো ওর এই ব্লু কালারের রথটা পছন্দ হয়েছিল। এসে দোতলা রথ নেবে, একতলা তো এত বছর চালিয়েছে 4 বছর, এবারে আর কি ওর দোতলা রথ চাই। কিন্তু আমি ওকে এই ব্লুটা দিলাম, এই পাশেরটা। বাবু এই ব্লু কালারটা বেশি ভালো লাগছে, তো এই রথটাই নেব। কিন্তু এখন আমি এটা কিনে দোকানেই রেখে যাব, বাকি আর যা যা টুকটাক কেনাকাটা করার আছে সেগুলো কিনে নেব আগে। তারপর রথটা নিয়ে যাবে আমার বর। আমার বরকে বলছি সব কেনাকাটা হলে আমি ফোন করে দেবো, তারপর আসতে। তা আমি আগে চলে এসেছি সোনাকে নিয়ে, গুটি সোনাকে নিয়ে। তো এখানে আমি 3টে হার নিয়ে নিচ্ছি, কারণ আমার ঘরে যে জগন্নাথ দেব মূর্তি আছে, কাঠের মূর্তি, তাদেরকে আমি জামা কাপড় পরিয়ে হার পরিয়ে সাজাবো, সেই কারণে। তো এখানে চলে এসেছি আমি জামা কিনতে ঠাকুরের, কারণ এটা জামা নেব না, ঘাগরা নেব। জামা পরাতে অসুবিধা হবে জগন্নাথ দেবকে। আর রথ সাজানোরও 2টো জিনিস নিলাম। জগন্নাথ দেবকে আমি প্রতিবারেই নীল রঙের একটা ঘাগরা পরানোর চেষ্টা করি, কারণ জগন্নাথ দেবের নীল রঙ খুব প্রিয়। তো এই যে নীল রঙের ঘাগরাটা জগন্নাথ দেবের জন্য, তার নিচে আরও 2টো কালার আছে, একটা ইয়েলো একটা পিঙ্ক। যাই হোক, তারপর গুডির বাবাও চলে এসছে। আর এখনও আমার কেনাকাটা বাকি আছে, কিন্তু গুডির ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে, তাই ফুচকা খেতে দাঁড়িয়েছি আমরা 3জনে মিলে। আর বাকি আমি কিছুই আর ভিডিও তুলতে পারিনি, যা যা কেনাকাটা করেছি আর কি, কারণ বৃষ্টি চলে এসেছিলো। তো গুডির বাবা গুডিকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল, আমি তাড়াতাড়ি করে কেনাকাটা করেছি, তাই আর ভিডিও করতে পারিনি। আবার নেক্সট ডে আমি দেখাবো রথ সাজানো থেকে। তো এই যে রথটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মানে খুব সিম্পলভাবে সাজিয়েছি। এই রথের মাথাটায় একটা ফলস আমার ফুলের মালা ছিল, সেটাকে পেঁচিয়ে দিয়েছি। আর এই যে রথ সাজানোর যেই চিকচিকে কাগজ কিনেছিলাম আগের দিন 2টো, সেটা দিয়ে একটু হালকা করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আজকে সকাল সকালই আমি স্নান সেরে চলে এসেছি পুজো করতে, কারণ দেখছিলাম 11টা কতই পূর্ণিমা ছেড়ে যাবে, তাই সকালবেলায় আজকে পুজো করব বলে এখানে ফুল মালা সব নিয়ে নিয়েছি। আর এইখানে আছে কাপড়, যেগুলো কালকে কিনেছিলাম, পোশাকগুলো যে পরাবো, তার সঙ্গে মাথার মুকুট আছে আর হার আছে। মুকুটগুলো নতুন নয়, মুকুটগুলো আমার আগেরই মুকুট। তো যাই হোক, এগুলো সব কেনা হয়ে গেছে। আর একটা আসন কিনেছি, এই নীল আসনটা, সেটা আর কালকে ভিডিওয়ে দেখাতে পারিনি। এই আসনটা পেতে আমি রথে বসাবো ভগবানকে, তাই। আর এখানে আমি সুগন্ধি জল তৈরি করে নিয়ে আমার গোপাল সোনাকে এবং জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে স্নানাভিষেক করিয়ে নিয়েছি। তারপর একটু কুচানো ফুল দিয়ে আমি পুষ্পাভিষেক করিয়ে নিয়েছিলাম। তারপর খুব সুন্দর করে আমি মনের মতন করে সাজিয়েছি, এই যে নতুন জামা পরিয়ে, হার পরিয়ে। আর এই যে দেবী সুভদ্রাকে একটা মুকুট পরিয়েছি ছোট্ট, আর জগন্নাথ দেব আর বলভদ্র দেবকে পাগড়ি পরিয়ে নিয়েছি। আর এখানে আমার গোপাল সোনাকেও আমি সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আর আমার গোপাল সোনাকে যে জামাটা পরিয়েছি এটাকে রাজবেশ বলে, তো আজকে ভাবলাম এটাই পরাই। তারপর ভগবানকে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে ফুল মালা সব নিবেদন করেছি। এবং আজকে জগন্নাথ দেবের যা যা প্রিয় সেই সবই আজকে ভোগে নিবেদন করেছি, যেমন জগন্নাথ দেবের প্রিয় আম কাঁঠাল সহ 5 রকম ফল। এখানেও জগন্নাথ দেবের প্রিয় গজা, মালপোয়া, জিলাপি, সেই সব। আর এদিকে আছে সন্দেশ, ওই যে। তো এবার আমি একটু আরতি করে নিয়েছিলাম, এক এক করে ধূপ, তারপরে প্রদীপ। আর বিশেষ বিশেষ দিন আমি তো কর্পূরের আরতি করি, আজকে আগে পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করে নিয়েছি, তারপর কর্পূরের আরতিও করেছি। কর্পূরের আরতি আমি যে কোনো শুভ দিনেই করি, এটা আমি এর আগের অনেক ভিডিওয়ে বলেছি। কর্পূরের আরতি করা ভীষণ ভালো, গৃহে পজিটিভিটি থাকে, নেগেটিভিটি দূর হয়।
তো পুজো শেষ হতে আমি চলে এসেছিলাম রান্নাবান্নার দিকে। তো আজকে রান্না করেছি হচ্ছে, আজকে ডাল হয়েছে, টক ডাল করেছি, এখানে করেছি সোয়াবিন, আর হচ্ছে গিয়ে এদিকে করেছি মানে এটা আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে, কাঁঠালের বিচি হয় না, ছোট ছোট করে কেটে ভাজা, ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে তেল পটল। তো এই আজকে নিরামিষ রান্না, আজকে নিরামিষ খাবো যেহেতু পুজো করেছি, পুজোর দিন। তারপর বিকাল হতে এই যে আমার গুডি তো খুব মানে অস্থির হয়ে পড়ছে বেরাবে বলে। সকাল দিয়ে মনটা আমারও খারাপ লাগছিল যে অনেক আশা করে আছে বেরাবে, কিন্তু বৃষ্টি হচ্ছে সারাটা দিন। তো দেখলাম বিকালের দিকে কমেছে, তাই ভাবলাম না তাড়াতাড়ি নিয়ে ওকে বেরিয়ে যাই, আবার যদি বৃষ্টি চলে আসে বেরাতে পারবে না, সেই জন্য। তো এই নীল আসনটা যে কিনেছিলাম কাল, নীল আসনটা পেতে নিয়েছি। এবার এর উপরে আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি, এখানে ভগবানকে আমি বসাবো সেই কারণে। তারপর বসিয়ে এখন গুজিয়া দিয়েছি আমি বাক্সের মধ্যে, এটা নিয়েও বেরাবে, সবাইকে প্রসাদ দেবে। এবার ও একটু ধূপ দেখিয়ে নিচ্ছে। আর ওকেও যে গেঞ্জিটা পরিয়েছি এটাও পুরী থেকে আনা, জগন্নাথ দেবের মুখ আঁকা আছে গেঞ্জিটায়, তাই ভাবলাম আজকের মতন দিনে মানে গেঞ্জিটার জন্য একদম পারফেক্ট যাচ্ছে গেঞ্জিটা, তাই এটাই আজকে পরালাম। তারপর এই যে এখানে আমি একটু পুজো করে নিয়ে ফুল টুল দিয়ে দিয়েছি, আর প্রসাদটা নিচে রেখে দিয়েছি। যারা এই রাস্তায় যেমন হয় আর কি, সারা রথ টানে তাদের প্রসাদ দেয়, তারাও খুশি হয়ে এখানে বাচ্চাদেরকে কিছু টাকা পয়সা দেয়। যেমন আমরাও ছোটো থেকে রথ নিয়ে বেরাতাম, যে মনে হতো এই টাকাটা পেলে আমি এই খাবো ওই খাবো, এরকম একটা হতো আর কি। এটাতেই বাচ্চাদের আনন্দ। তো যাই হোক, গুডিও রথ নিয়ে বেরিয়ে পড়েছে এখন। ও রথ টানছে কম, আর আমাকে রথটা পিছনে চাগাতে হচ্ছে বেশি, কারণ হচ্ছে যে অনেক জায়গা উঁচু নিচু আছে, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে বলে অনেক জায়গায় জল জমে আছে সেই কারণে। তো প্রথমে রথ নিয়েও এসেছে ওর পিপির বাড়িতে। এখন ওর পিপির বাড়িতে সবাই এক এক করে রথ টেনেছে, এবং ও এখন প্রসাদ দেবে সবাইকে, আর গোপাল দাদাকে সাথে করে নিয়ে বেরাবে। কারণ প্রত্যেকবার আমি আর ওর গোপাল দাদা দুজন বেরাই ওর সঙ্গে, তো সেটাই ওর মাথায় আছে, এই জন্য এই যে গোপাল দাদাকে প্রসাদ দিয়েছে। তো এবারে গোপাল দাদা আমাদের সঙ্গে যাবে। আর এই যে রাস্তায় এসে দেখি আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেছে, যে একই রঙের গেঞ্জি পরে আছে, একই রকম পুরো, এটাও পুরী থেকেই নেওয়া। তো তাই জন্য ভাবলাম পাশাপাশি দাঁড়িয়ে দুজনের একটা ভিডিও তুলি ছোট্ট করে। আমিও ভিডিও তুলছিলাম আর ওর মাও একটা ছবি তুলছিল, যেহেতু দুজন একই গেঞ্জি পরে আছে, ভাল লাগছিল দেখতে, রথ নিয়ে বেরিয়েছে। তো এই যে জয় জগন্নাথ, রথ এসেছে। গুডি সব বাড়িতে বাড়িতে গিয়ে রথ নিয়ে বলছে জয় জগন্নাথ, রথ এসেছে। তারপর সবাই ওর রথের দড়ি ধরে একটু টানছে, জগন্নাথ দেবকে দেখছে আর বলছে কি সুন্দর করে সাজানো। তারপর রাস্তায় হঠাৎ করে দেখে একটা বড় রথ আসছে, দেখে দাঁড়ালাম। আর রথের নিচটা লক্ষ্য করে দেখবেন, নিচের তাকে খুব সুন্দর সুন্দর গোপাল সোনা রাখা আছে, কি মিষ্টি লাগছিল দেখতে। দাঁড়ান দেখাই আমি। গোপাল দেখ, রথের নিচে ছোট্ট গোপালটা কি সুন্দর। ও দেখ গোপু নিচে, গোপু গোপাল টানো, আগে রথ টানো। দেখি বড় মানুষটা কোথায়? জয় জগন্নাথ, সব থেকে বড় মানুষ রথ চালাচ্ছে। হ্যাঁ রথ, এটা আমার রথ। কি সুন্দর বলছে, এটা আমার রথ। তারপর রথ চালিয়ে বাড়ি আসার পর এখানে গুডির বাবার একই গেঞ্জি, দুজনেরই পুরী থেকে কেনা, দুজন মিলে গেঞ্জি পরে একটা ফটো তুললাম আমি, আর গুডির বাবাও একটু রথ টানলো। তারপর এখন গুডি সন্ধ্যাবেলা বসেছে এক ঝুড়ি খেলনা নিয়ে। যে কোনো বিশেষ দিনেই ঠিক আমার মতোই আর কি, ওর পড়তে ইচ্ছা করে না। সেদিন বলে মা আজকে তো রথ, আজকে কি কেউ পড়ে? তো সকাল দিয়ে পড়তে বসেনি ওই জন্য, আর এখনও সন্ধ্যাবেলা খেলছে। কিন্তু কালকে আবার স্কুল আছে, তাই একটু স্কুলে যে হোমওয়ার্ক সেগুলো তো করতেই হবে, সেটাই ওকে বলছিলাম। 7:38 টাইম দিয়েছিল, যে 7:38 আমি পড়তে বসবো। এখন বাজে হচ্ছে, আমার ঘরে ঘড়ি নেই, আমি ফোনের টাইম দেখে বলছি, এখন বাজে 8:31।
এখনো খেয়েছে। পড়তে বসেনি, আবার কেস খেয়েছে বলে। একটু ছুতো পেলেই হয়েছে পড়তে না বসার। কালকে কিন্তু স্কুল আছে। হ্যাঁ, জানি। তুমি সবাইকে বলে দাও শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। এদিকে তাকিয়ে সবাই বলো। ভালো থেকো। সবাই ভালো থেকো, আমার সোনা ছেলে এটা কিন্তু। তো যাই হোক, ফাইনালি গুডি বই নিয়ে বসেছে পড়াশোনা করতে। তোকে এবার পড়াশোনা করাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই। আপনাদের রথের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।